এখন ওই যে দুপুরবেলায় আবার একটা মাছ দিয়ে এই যে ওদেরকে একটু ভাত দিয়ে দিলাম। চলো চলো চলো, তুমি আসবে না বাবাই, বন্ধ করো। আসছি মানে কোথায়? তুমি বন্ধ করো। দেখো দেখো কি করছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে সব। মাছ ভাতের জন্য বন্ধুরা ওদের পরানটা ধকপকিয়ে থাকে। ওই দেখো 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 সুন্দরী, দেখলে? ওই দেখো 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 দেখো, দে 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 বোতলটা দে, মা খেতে দেবে না। ও ওই পোস্ত চিকেনটা কেমন লেগেছে বাবা? পোস্ত চিকেনটা খাওয়া গেছে, ভালো লেগেছে। আর এটা এখন খাও, এটা এখন আমি খাবে ট্রাই করো। এটা আমি এখন খাবে, খেয়ে আমি বলবে কেমন লাগছে। बढ़िया লাগছে সত্যি। চিংড়ি আছে, সঙ্গে কচু ওল আছে, আলু भी আছে, খাতে অনেক ভালো লাগছে। ঠিক আছে চলো তাহলে বাবা খেয়ে নিক। কি বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30। তো এই যে আদিত্য খেতে চেল একটু আদা চা, গলাটা খুব খুসখুস করছে, বললো একটু ভালো করে আদা চা করে দাও মা। তো একটু আমিও খাবো। আর আমাকে দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, যাচ্ছে? হ্যাঁ ঠিকঠাকই লাগছে। আমি একটু ফ্রেশ হয়েছি। আমার দেখো ভুরুটা তুলেছি বিকালে ঘুম থেকে উঠে, আর চুলটা বেঁধেছি, একটু সিঁদুর পরেছি। লাইট জ্বালালে ভালো বোঝা যেত, এই ফোনটায় কিন্তু লাইট ছাড়া ইয়ে হয় না ভালো। এবার ঠিক লাগছে নাকি? এই বন্ধ করে একটু দেখে। কি হলো? তো বন্ধুরা চলো চা খাই, তারপরে আচ্ছা চাটাকে খাই বলা যায় নাকি? আরে হ্যাঁ খাই, আমরা বাঙালি তো বাংলায় বলি। তো চাটা খেয়ে তারপরে রেডি হয়ে আসছি, রেডি হচ্ছি, রিমির বাবার সাথে যাব হচ্ছে একটু গণেশ ঠাকুর দেখতে। এই কয়দিন তো শরীরটা ভালো ছিল না, আজকে একটু শরীরটা ভালো লাগছে। তো রিমির বাবা বললো চলো নিয়ে যাব তোমাকে ঘুরতে, ঠাকুর দেখাতে। চলো এই যে জামা এখানে দাঁড়া, এখানে দেখা যাচ্ছে পুরোটা, দূরে দাঁড়া ঠিক আছে, দূরে দাঁড়ায়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, একটা লাল হলুদ শাড়ি পরেছি। আর অনেক দিন পরে আবার শাড়ি পরলাম। শাড়ি পরার পরে একটু কেমন কেমন হয়, তারপরে একটু পরে ঠিক হয়ে যায়। তো চলো শাড়ি পরে নিয়েছি। লাস্ট আদিত্যর কি ও শিট, তেল লাগিয়ে নিয়েছে। দেখো ব্লগ করার কত কষ্ট, কত কঠিন। হ্যাঁ ব্লগের তাড়নায় এই যে বাবা সেম কালার, পুরো সেম দেখতে। সানস্ক্রিন সেন্ট ভেবে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। শাড়িটা না তো বেশি কিছু হয়নি, ওই শাড়িটা ঠিক আছে। তো চলো আগে সানস্ক্রিনটাই মেখে নিই হাতে হাতে। রাত্রেবেলায় কোন সানস আমাকে পুরাবে বলো? কতটা সানস্ক্রিন? না না তাও ঠিক আছে, সানস্ক্রিন দেবো তাও ভালোই। নষ্ট হলো। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে অনেক দিন পরে শাড়িটা বের করে পরলাম, তাই জন্য একটুখানি জানোই তো বর্ষায় শাড়ি রোদ্রে না দিলে, আমি শাড়ি পরার কোনো ইয়েই ছিল না, হট করে মাথায় আসলো যে না একটু শাড়ি পরি, অনেকদিন শাড়ি পরা হয়নি। আর বর্ষার শাড়ি রোদ্রে দিতে পারিনি, জানোই তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তার জন্য একটু গন্ধ হচ্ছে। তার কারণে ভাবলাম যে একটু সেন্ট তো অ্যাপ্লাই করি। সেন্টের জায়গায় আমি সানস্ক্রিন বেশ করে সেন্ট দিয়ে দিলাম। কেন বলো তো? প্রচন্ডই একটা ধুলো ধুলো গন্ধ আসছে।
ঠিক আছে? তো রেডি ফ্রেশ, চলো একটা কি বলে শর্ট ভিডিও বানাই, তারপরে আসছি। তো বন্ধুরা চলো একটু ঘুরে আসি, বেরিয়ে পড়ি। একটু মনাদেরকে তোমার হুলিয়াটা দেখাও। আর তালা দেবো? না না, তুই দিয়ে বসবি? আরে আমি তো আছি। আমরা তালা চাবি দিয়ে যাবো না না না, এখানে তালা দিয়ে দেবো না। কেন? আমরা গেটে তালা চাবি দিয়ে যাই। ঠিক আছে তাহলে সেটাই করো। হ্যাঁ, তোকে আবার বেরাতে হবে, করতে হবে। কোথায় কোথায়? এই তো ক্যাট দিচ্ছি। বলু বলু বলু, কোথায় তোমার গুলুগুলো গুলা? তোমার গুলুগুলো গুলো কোথায়? চড়াতে এসেছেন? কোথাও যাবে না, আমি এসে খেতে দেবো, ঠিক আছে? আসো। দে, তোর বাবা গান করছিল, কর। শুনে যাও। जिंदगी एक सफर सुहाना यहाँ चल क्या हो किसने जाना। এটা কি ভাই, কি পোকা এটা? ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে স্যার, ম্যাম। তো এই যে রিমির বাবার সাথে বেরিয়ে পড়েছি, প্রথম ঠাকুর দেখবো, তোমাদেরও দেখাবো। চলো প্রথম দেখাবো। ও কি বড় প্যান্ডেল করেছে! এটা প্রতি বছরই বড় মেলা, এদের দেখা দেখি তো সবাই শিখেছে। এই বলে বৃষ্টিতে প্যান্ডেল হবে না, এ হয় না, তা হয় না, তা হলো কি করে? হ্যাঁ বলো। দারুণ দারুণ দারুণ, আসো। ভালো আছেন? চিনতে পারলেন? আমি লেটে চিনেছি। না না, লাস্টে চিনতে পারলাম। আসো, ঢুকছি ভেতরে।